বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্য সরকারের ১৩,০০০ শূন্যপদ সৃষ্টির ঘোষণা শুধুমাত্র ভোট বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র মাত্র। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই উক্তি তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণের। ১৩,০০০ পদ সৃষ্টি করার যে ঘোষণা দিয়েছে, আমরা মনে করি নির্বাচনী বৈতরণী পার হওয়ার শুধুমাত্র এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং সুদীপবাবুর বক্তব্য, এতদিন রাজ্য সরকার কিছু কিছু শব্দ প্রয়োগ করে রাজনীতি করছে রাজ্যে। তাদের মূল ইস্যুই ছিল কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচন নীতি, নতুন নিয়োগে বাধা এবং পদ অবলুপ্তি। এই সরকারের কাছ থেকে কিছু কিছু শব্দ আমরা শুনতে পাই। ত্রয়োদশ অর্থ কমিশনের বঞ্চনা, চতুর্দশ অর্থ কমিশনের বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচন নীতি, নতুন পদ সৃষ্টি করাতে বাধা, পদ অবলুপ্তি, এই সমস্ত শব্দগুলো আমরা বরাবরই শুনে আসছি এবং আপনারাও সেগুলো কভার করেছেন। সুদীপবাবুর প্রশ্ন যে সরকার এতদিন কেন্দ্রীয় বঞ্চনার গল্প শুনিয়েছে, তাদের এত অর্থের যোগান হলো কি করে? কেন্দ্রীয় সরকারের বাধা থাকা সত্ত্বেও কি করে এত শূন্যপদ সৃষ্টি করল সরকার? আজকে কি আমরা প্রশ্ন করতে পারি না যে হঠাৎ করে অর্থের কিভাবে যোগান হল? কেন্দ্রীয় সরকারের বাধা থাকা সত্ত্বেও ১৩,০০০ পদ সৃষ্টি কিভাবে হলো? সুদীপবাবুর বক্তব্য, শূন্যপদ সৃষ্টির নামে রাজ্যের বেকারদের সাথে জালিয়াতি করছে সরকার। এটা সম্পূর্ণ, আমি বলবো আমাদের ভাষায়, এই রাজ্যের যুব সমাজ, বেকার সমাজের সাথে জালিয়াতি করা হয়েছে। এবার আপনারা এই নিয়োগের ক্ষেত্রেও সরকার আইনের বেড়াজালে ফাঁসতে পারে বলে দাবি করেন সুদীপবাবু। এদিনের সাংবাদিক সম্মেলনে সুদীপবাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি আশিস সাহা, বিধায়ক বিশ্ববন্ধু সেন, তৃণমূল নেতা সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।